হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? তোমরা হয়তো আমার চ্যানেলে দ্য ফগ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন ভিডিওটা আর দেখতে পাচ্ছ না। না পাওয়ারই কথা। আমার চ্যানেল সহ আরো অনেক চ্যানেলেই নেটফ্লিক্স এটাকে রিমুভ করে দিয়েছে। তো আজকে আমি তোমাদেরকে ভিডিও ছাড়া অডিও এক্সপ্লেনেশন করে শোনাবো। তো চলো শুরু করা যাক। এপিসোড শুরু হয় বর্তমানে একটি সুইমিং পুলের সিন দেখিয়ে, যেখানে একটা ছেলে একটা মেয়েকে পুলের মধ্যে মারতে চেষ্টা করছে। এই মানুষটার নাম জিওনিয়ং। পরবর্তীতে আমরা জানতে পারি জিওনিয়ং পাহাড়ে একটা হোটেল চালায়। ওর সাথে ওর বন্ধু ইয়ন চায়ও ওর সাথে কাজ করে। এরপরে আমরা বো মিনকে দেখি, যে পুলিশের চাকরি ছাড়ার 20 বছর পর পুলিশ স্টেশনে যায়। সে সেখানে একটা বাক্স রেখে আসে। ক্যামেরা বাক্সর দিকে নিলে আমরা দেখতে পাই একটা ছবিতে লেখা জুলাই 1 মাই ফার্স্ট কেস। এরপরে আমরা 2001 সালের সিন দেখতে পাই, যেখানে সাংজুন নামের একটা ছেলেকে দেখি। সে জিয়ং ইয়ন এর হোটেল চালাতো। এরপর আবার আমরা বর্তমানে চলে আসি, যেখানে জিয়ং ইয়ং দেখতে পায় রাস্তার মাঝে একটি গাড়ির চাকা আটকে আছে। ওই গাড়িতে সং হা নামে একটি মেয়ে ও একটি বাচ্চা ছিল। জিয়ং ইয়ন তাদেরকে গাড়িতে সরাতে সাহায্য করে। এরপর জিয়ং ইয়ং হোটেলে গেলে দেখতে পায় সং হা তার হোটেলে থাকার জন্য যায়। দেখতে সং হা একটা রহস্যময় মেয়ে বলে মনে হয়। সং হা জিয়ং ইয়ং এর কাছে রেকর্ড প্লেয়ার শুনতে চায়, কিন্তু জিয়ং ইয়ং ওটা অনেক দিন চালায়নি, কেননা তার স্ত্রী ওটাকে হোটেলের বেসমেন্টে লক করে রেখেছিল। আবার আমরা অতীতে ফিরে যাই, যেখানে অনেক বৃষ্টি হচ্ছিল, যেখানে একটি গাড়িতে একটি ছেলেকে দেখতে পাই, যার গাড়ির তেল শেষ হয়ে যায়। ফলে সে সংজুন এর হোটেলের কাছে গাড়ি থামায়। সাংজুন বাইরেই দাঁড়িয়েছিল। সে লোকটাকে তার হোটেলে থাকার জন্য বলে। সাংজুন লোকটাকে 403 নম্বরের রুম দেয়। পরে আমরা বোমিনকে দেখতে পাই। সে নতুন নতুন পুলিশের চাকরি পায়। তখন তার কাছে একটা কল আসে, যেটা সাংজুনের স্ত্রী করেছিল। সে অনেক ঘাবড়ে ছিল বলে কিছু বলতে পারেনি। এরপরে আমরা সাংজুনের হোটেলের সামনে দেখতে পাই, যেখানে অনেক পুলিশ মিডিয়া ছিল। সাংজুন এর স্ত্রী এক জায়গায় ঘাবড়ে বসেছিল। সাংজুন এসব দেখে হোটেলে আসলে পুলিশ তাকে একটি ছেলের ছবি দেখায়। ছেলেটি সেই ছিল যাকে সে রাতে তার হোটেলে থাকতে দেয়। পুলিশ বলে ছেলেটি একটি মেয়েকে খুব খারাপভাবে খুন করেছে। এরপর আমরা বর্তমানে আসি, যেখানে জিয়ন ইয়ং দেখে সং হা একটা গাড়ির কাছে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। পরে সে হোটেলে গেলে টেবিলে একটা টাকার খাম ও চাবি দেখতে পায়, যেটা সং হা দিয়েছিল। পরে সে মিউজিক প্লেয়ার বন্ধ করার পর দেখতে পায় তার হাতে রক্ত লেগে আছে। সেই সাথে সে দেখতে পায় মিউজিক প্লেয়ার ওর ডিস্কেও রক্ত লেগে রয়েছে। ওটা দেখে ও ভয় পেয়ে যায় ও হোটেল থেকে দৌড়ে পালিয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা সং হার সাথে থাকা বাচ্চা ছেলেটিকে দেখতে পাই। বাচ্চাটির নাম হা সিয়ন। সে হোটেলের দরজা খুলে বাইরে যায়। হা সিয়ন খেলনা কুকুর নিয়ে বাইরে খেলছিল, এমন সময় সং হা তাকে ডাক দেয়। এরপর সিন পরিবর্তন হয়ে খাবার টেবিলে যায়। হা সিয়ন সং হাকে জিজ্ঞাসা করে তার বাবা কখন আসবে। তখন সং হা তাকে বলে, তুমি তোমার খাবার শেষ করো, তাহলেই তোমার বাবা চলে আসবে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। আমরা দেখতে পাই সং হা রক্তমাখা অবস্থায় সেই সিডিটি প্লে করছে। এরপর সে একটা ক্লিনিং ব্রাশ নিয়ে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপরে আমরা দেখি বমিনকে। সে একটা মেয়েকে খেলার মাঠ পর্যন্ত ড্রপ করে দিয়ে যায়। এরপরে দেখি বমিন গাড়ি নিয়ে একটা ম্যাপ দেখে এগিয়ে যায়। ম্যাপ দেখে গাড়ি চালানোর তো অবস্থায় সামনে হঠাৎ করে একটা গাড়ি চলে আসে। কোনোভাবে সে গাড়িটিকে সামলে নেয়। পরে আমরা দেখতে পাই সামনের গাড়িটি চালাচ্ছিল জিওনিয়ং। তারা যখন কথাবার্তা শেষ করে গাড়ির দিকে যাচ্ছিল, তখন জিওনিয়ং বমিনের গাড়িতে কিছু একটা খেয়াল করলো। সে বমিনকে কিছু একটা বলতে গিয়ে থেমে যায়। এটা বমিনও লক্ষ্য করে। এরপর জিওন ইয়ংকে একটা রুমে দেখতে পাই, যেখানে সে কিছু একটা খুঁজতেছিল। পরে সে ওয়াশরুমে যায়, সেখানে সে কিছু একটার গন্ধ পায়। ফলে সে ওয়াশরুমে খোঁজাখুঁজি করে একটা ক্লিনিং ব্রাশ খুঁজে পায়। এরপরে সিনে আমরা বমিনকে দেখতে পাই, সে আবারও পুলিশে জয়েন করে। এরপর দেখা যায় জিওন ইয়ং কম্পিউটারে কিছু একটা খুঁজছিল। হঠাৎ কিছু একটা দেখে সে চমকে যায়। সে আসলে একটি সিসিটিভির ফুটেজ দেখে ভয় পেয়েছিল, যেখানে দেখানো হয় সং হা একটা বড় লাগেজ তার গাড়ির ডিকিতে তুলছে। সে এই বিষয়টা নিয়ে অনেক কিছু ভাবতে শুরু করে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সে হোটেলে সংহারদের রুমটি পরিষ্কার করছে। সে নিজেকে বলে যে সে এই ব্যাপারটা নিয়ে আর ভাববে না। অন্যান্য দিনের মতোই ওটাকে স্বাভাবিক দিন হিসেবেই নেবে। তারপর জিওন ইয়ং হোটেলের সংহার রুম থেকে বেডশিট টাওয়েল নিয়ে তার বন্ধুর লন্ড্রিতে যায়।
এরপর তার বন্ধু দেখে 2টি টাওয়েল মিসিং। তাই জিওন ইয়ং আবার হোটেলে ফেরত আসে এবং টাওয়েল দুটি বারান্দায় চেয়ারের পেছন থেকে খুঁজে পায়। সে টাওয়েল দুটি নিয়ে বাইরে যাওয়ার সময় দরজার নক শুনতে পায় এবং বাইরে আমরা বমিনকে দেখতে পাই। তাই সে টাওয়েল দুটি পাশের একটা ঝুড়িতে রেখে দেয়। কিছুক্ষণ তারা কথা বলে এবং বমিন চলে যায়। এরপর জিওনিয়ন মিউজিক ডিস্কটি বেসমেন্টে রেখে দরজা লক করে দেয়। এরপর আবার আমরা অতীতে চলে যাই, যেখানে দেখতে পাই সাংজুনের হোটেলের খুনের জন্য কাস্টমার আসতো না, তাই তারা অন্য কাজ করছে। সাংজুন তার স্ত্রীকে হোটেল বিক্রি করার কথা বলে, কিন্তু তার স্ত্রী হোটেল বিক্রি করতে রাজি হয় না, কেননা গিহো জুনিয়র হাই স্কুলে যাওয়া শুরু করেছে। সে বলে যে হোটেল বিক্রি করলে সাংজুন কোনো কাজ পাবে না। এখানে তার সাথে তার স্ত্রীর ঝগড়া হয়, ফলে সে রাগান্বিত হয়ে হোটেলে এসে জিনিসপত্র ভাঙা শুরু করে। 1 বছর পর সানজুন হোটেল বেচে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই খবর পেপারে ছাপা হলে বমিন পেপার কাটিং নিজের কাছে রেখে দেয়, যা আমরা এপিসোড 1-এ দেখেছি। পরবর্তী সিনে আমরা দেখতে পাই একটা বাচ্চাকে, যে ক্লাস করছিল। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। যখন ঘড়িতে 8:30 বাজে তখন সে ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে যায়। পরে আমরা বুঝতে পারি ছেলেটি গিহো, অর্থাৎ সাংজুনের ছেলে। সে নিজের রুম থেকে কিছু একটা নিয়ে আবার কোথাও চলে যায়। পরবর্তী সিনে আমরা বর্তমানকে দেখতে পাই, যেখানে জিওন ইয়ং তার হোটেলের সামনে ছিল। এমন সময় তার সামনে একটা লাল গাড়ি আসে। গাড়িতে আমরা সংহাকে দেখি। এভাবেই এপিসোড 2 শেষ হয়। এপিসোডের শুরুতে আমরা গিহোকে দেখতে পাই। সে কোথাও একটা যায়, সেখানে কেউ একজন তাকে বলে যে সে লেট করেছে। এরপর সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই গত এপিসোডের লাস্টের গাড়ির সিন, যেখানে সংহা জিওন ইয়ং এর হোটেলে একটা রুম চায়। ইয়ং সংহাকে রুম দিতে চায় না, কেননা তার গেস্ট আসবে। তখনই সেখানে ইয়ং এর মেয়ে আসে। সে বলে যে সে শুধু রাতের খাবার খেয়ে চলে যাবে, তাই সে সংহাকে হোটেলে থাকতে বলে। পরবর্তী সিনে আমরা দেখি ইয়ং এর মেয়ে সংহাকে রুমের চাবি দেয়। পরবর্তীতে আমরা দেখি ইয়ং মাটি খোঁড়ার শব্দ শুনে জেগে ওঠে। পরে বাইরে গিয়ে দেখতে পায় যে তার স্ত্রী মাটি খুঁড়ছে। সে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর স্ত্রী তার দিকে খুবই অস্বাভাবিকভাবে তাকায়। তখনই তার ঘুম ভেঙে যায়, আসলে সে একটা স্বপ্নে দেখে। পরবর্তীতে আমরা অতীতের সিন দেখতে পাই, যেখানে আমরা রেস্টুরেন্টে স ইয়নকে দেখতে পাই। সে কাজে ভুল করে রেস্টুরেন্টের মালিকের সাথে তার ঝগড়া হয়। এর পরের সিনে আমরা দেখি গিহো তার পরিবারের সাথে খেতে বসেছে। খাওয়া শেষ হলে সে লুকিয়ে ফ্রিজ থেকে ড্রিঙ্কসের বোতল নিয়ে তার রুমে গিয়ে দরজা লক করে দেয়। এরপর স ইয়ন একটা ফোন আসে। ফোন রাখার পর দেখা যায় স ইয়ন বাসার সব ড্রিঙ্কসের বোতল ফেলে দেয়। পরবর্তীতে আমরা গিহোকে দেখতে পাই। এখান থেকে আমরা বুঝতে পারি যে গিহো ফ্রিজ থেকে সোজু নিয়ে তার বন্ধুদের সাথে খেত। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মাদকাসক্তির কারণে পুলিশ গিহো ও তার বন্ধুদের ধরে নিয়ে যায়, সেখানে সবার বাবা মাও উপস্থিত ছিল। এক পর্যায়ে গিহো অজ্ঞান হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় গিহো একটা বেডে শুয়ে আছে, তার পাশে স ইয়ংও ছিল। হঠাৎ করে স ইয়ং লক্ষ্য করে গিহোর হাতে মডার্ন মোটেল 9টা PM লেখা। পরের সিনে আমরা দেখতে পাই গিহো কোথাও যাওয়ার জন্য ঘর থেকে বেরোচ্ছে। সাংজুন তাকে আটকাতে গেলে সয়ং বাধা দেয়। এখান থেকে আমরা জানতে পারি গিহো স্কুলে বুলিং এর শিকার হচ্ছে। পরে আমরা দেখতে পাই বমিন একটা রিপোর্টারের সাথে দেখা করে। বমিন তাকে বলে হোটেলে খুনের ব্যাপারে নিউজ করতে। তারপর রিপোর্টার সাংজুনের কাছে যায়। সে তার ইন্টারভিউ নিতে চাইলে প্রথমে সে রাজি হয় না, পরে সাংজুন রিপোর্টারের কার্ড রেখে দেয়। পরবর্তী সিনে দেখা যায় বমিনের কাছে একটা কল আসে এবং সে গাড়ি নিয়ে কোথাও তাড়াতাড়ি চলে যায়। এর পরের সিনে আমরা বর্তমানকে দেখতে পাই, যেখানে জিওন ইয়ং ও সং হা টেবিলে বসেছিল। জিয়ং সনহাকে হোটেলে ফিরে আসার কারণ বলতে বলে, কিন্তু সে এ ব্যাপারে কিছু বলে না। পরে আমরা দেখতে পাই জিয়ন টেবিলের পাশে অজ্ঞান হয়েছিল। পরে জিয়ন পুলিশ স্টেশনে আসে, সেখানে তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। পকেট থেকে টিস্যু বের করতে গেলে সে একটা কাগজ পায়, যা দেখে সে পুলিশ স্টেশন থেকে বের হয়ে যায়। বের হওয়ার সময় গেটে বমিন তাকে দেখে। এরপর আবার অতীতের সিন দেখানো হয়, যেখানে বমিন একটা হোটেলে আসে। সেখানে সে দেখে 403 নম্বর রুমে স ইয়ং এর লাশ পাওয়া যায়। তার পাশেই সাংজুন ও বসেছিল। পরবর্তীতে আবার বর্তমান দেখানো হয়, যেখানে আমরা দেখি জিওনের কাছে থাকা কাগজটি মূলত একটি ছবি, যেটায় সংহা তার মেয়ের মুখের উপর লাল বৃত্ত এঁকে দিয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এক্সপ্লেনেশন? পরবর্তী এপিসোডগুলো পেতে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।